নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আমি মধুসূদন। আজকে আমি আলোচনা করব এই এই হস্তরেখা বিচারে এই বুধ পর্বত নিয়ে, বুধ পর্বত ওং চিহ্ন নিয়ে। বুধ পর্বত ওং চিহ্ন চাইলে জাতক হয় পরম জ্ঞানী বা পরম বুদ্ধিমান বলা যায়। তার মধ্যে সততা, জ্ঞান, বুদ্ধি, মনুষ্যত্ব সবই থাকবে এবং ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি 3 গুণই থাকবে। বুধ পর্বতে ওম চিহ্ন থাকলে লাখে 2-1জনের হাতে মিলে, এ জন্মগতভাবে মিলে না। আচ্ছা, বুধ পর্বতে ওম চিহ্ন থাকলে জাতক যদি ব্যবসায়ী করে, ব্যবসায় সফলতা আসবে। চাকরি করলে চাকরিতে সফলতা আসবে। জাতক দাতা হবেন, ধনী হবেন, বিচিত্র বুদ্ধিমান হবেন। ওম চিহ্ন সাধারণত ব্রহ্মা বিষ্ণু শিবকে বলা হয় এবং লক্ষ্মী লক্ষ্মী মা দুর্গাকেও বলা হয় বা দেবী অম্বিকা। ওম চিহ্নে দেবতা, মনুষ্য, কীট পতঙ্গ, ব্রহ্মা বিষ্ণু শিব, এমনকি সমস্ত অন্তরিক্ষ দেবতা, সমস্ত কিছুকে বলা হয় এই ওম চিহ্নের মধ্যে সমাপ্তি। সকলেই ওম ওম নামে ধাবিত হচ্ছে বলে বলা আছে জ্যোতিষশাস্ত্রে বা পুরাণ আদিতে বলা আছে। ওম চিহ্ন থাকলে জাতক ধার্মিক হবেন। আধ্যাত্মিকতার মধ্যে দৃষ্টি থাকলে তিনি মোক্ষ লাভও করতে পারেন। তিনি ইচ্ছা করেন আমি স্বর্গ যাবো, স্বর্গও যাইতে পারবেন, বৈকুণ্ঠ ধামও যাইতে পারবেন ইচ্ছা করলে, এবং সমস্ত দিক দিয়ে জাতক ভালো প্রতিষ্ঠানে যাবেন। ওম চিহ্ন থাকলে জাতক ভদ্র হয়। তার মধ্যে যেহেতু বুধ গ্রহ বা বাক্যের কারক গ্রহ বলা হয় বুধ গ্রহকে, এই জন্য বুধ ভালো দিক দিয়ে নির্দেশ করে। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আর এগুলি করবেন না। নমস্কার।